কলকাতায় কি শুরু হয়ে গেল বুলডোজার পলিটিক্স? কসবা বোসপুকুর থেকে বেলেঘাটা একের পর এক বেআইনি নির্মাণে এবার সোজা বুলডোজার নামালো পুরসভা। সকাল হতেই ধুলোয় ঢাকলো রাস্তা। কোথাও ভাঙা হচ্ছে বহুতলের অংশ, কোথাও আবার গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ দখল। আর ঠিক সেই সময়েই ঘটনাস্থলে হাজির মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ক্যামেরার সামনে দাঁড়িয়ে সোজা নিশানায় সোনা পাপ্পু। মন্ত্রীর দাবি, কার ছত্রছায়ায় এতদিন চলছিল এই বেআইনি সাম্রাজ্য? জিনিসপত্র আমরা তখনও জানতাম। আমাদের কথা পুলিশ শোনেনি, প্রশাসন শোনেনি, সরকার শোনেনি। কারণ সেই সরকার ক্রিমিনালসদের দিয়ে সরকার চালিয়েছে। আগের সরকার বলতো আমরা ক্রিমিনালকে হ্যান্ডেল করি, চালনা করি। কিন্তু এই সোনা পাপ্পু, এই রাজু নস্করের মতো ব্যক্তিরা মমতা ব্যানার্জিকে চালনা করতেন। তাই জন্য তারা আমাদের কথা শোনেননি। তারা জানতেন না যে ইলিগাল বিল্ডিং হচ্ছে, জমি দখল করে নিচ্ছে। এগুলো তো নয়, এগুলো তো হতে পারে না। সবাই সব জানতো। তাই সবার আইন মেনে যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেই ব্যবস্থা নেব। এটা আমাদের যারা কেএমডিএ কেএমসিতে যারা আছেন আধিকারিক, তারা অবশ্যই বিষয় এই মালগুলো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যেটা হচ্ছে সেটা দিয়ে আমাদের ডিপার্টমেন্ট আমরা রিসাইকেল করব। এগুলো দিয়ে পেভমেন্ট ব্লকস এবং অনেক কিছু হয় ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট দিয়ে, কনস্ট্রাকশন ওয়েস্ট দিয়ে। এগুলো তো নষ্ট করা যাবে না। এখানেও তৃণমূলের ক্যাডাররা ঢুকে লোহা দরজা জানলা বিক্রি করবে, লোহাগুলোকে কেটে কেটে এসব বিভিন্ন রকমের বিষয় করে। এগুলো নিয়ে আমি এখনো পিএইচডি করিনি। তিলজলা থেকে বেলেঘাটা কলকাতা পুরসভার এই বুলডোজার অভিযান কি শুধুই অবৈধ নির্মাণের বিরুদ্ধে, নাকি এর পিছনে রয়েছে বড় রাজনৈতিক বার্তা? শুধু ইট সিমেন্টের বাড়ি নয়, ভাঙতে শুরু করেছে বহুদিনের অস্পৃশ্য রাজনৈতিক নিরাপত্তার দেওয়ালও।